আমি এখনো বলছি যে না ভোটকে জয়ী না করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বুঝে শুনে এটাতে হ্যাঁ বা না ভোট দিতে দেবেন না, আপনি জোর করে একে গিলিয়ে ফেলবেন। কেন করছেন? মানে জনগণ গুলি খাবে, ওনারা যুদ্ধ করবে। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা দেশদ্রোহী, মানে যারা মুক্তিযুদ্ধে বাধা দিয়েছে তারা দেশপ্রেমিক। আমি এখনো বলছি যে না ভোটকে জয়ী না করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের স্বাধীনতা বিপর্যস্ত হতে পারে। বাংলাদেশের যেটা বলা হয় ন্যায় বিচার ইনসাফ, এটা বিপর্যস্ত হতে পারে। এবং সার্বিকভাবে বাংলাদেশ একটা বড় ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে পারে। কেননা উদ্দেশ্যটা খারাপ। এই মুহূর্তে গণভোট করে হা না করার কোনো দরকার ছিল না, এবং যে প্রক্রিয়া করাচ্ছে অত্যন্ত অস্বচ্ছ প্রক্রিয়া, এবং সেখানে যেভাবে জিনিসটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাতে তাদের একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে। কী উদ্দেশ্য? আপনি নির্বাচনের আপনার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, সংবিধান রক্ষা করবেন, সাংবিধানিক সরকার। আপনি কিন্তু কোনো অসাংবিধানিক সরকার না। এবং আপনার যখন আপনি ধরেছেন সেটার বৈধতা নিয়ে প্রশ্ন ছিল, প্রেসিডেন্ট এটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। সেখানে ডক্টরেট অফ নেসেসিটি, যেটা বলা হয় যে যখন কোনো কিছু একটা এমন অবস্থার সৃষ্টি হয় যে সংবিধান দিয়ে এটা বোঝা যাচ্ছে না কী করা যাবে, তখন উনি সমস্ত বড় বড় লয়ার এক্সপার্টদের নিয়ে কথা বলে ওনারা একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়। সেই জাজমেন্টে আমরা যতটুকু শুনেছি ওনাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে শুধু একটা নির্বাচন করার জন্য। তো উনি ওইটুকুই নির্বাচিত সরকার হিসেবে নির্বাচন দিয়ে চলে যাবেন, নির্বাচন দিচ্ছেন, উনি চলে যাবেন। এখন গণভোটের প্রয়োজনটা হলো কেন? উনি তাকে জোর করছেন কেন? উনি হাঁ করার জন্য বাধ্য করছেন কেন? উদ্দেশ্যটা কি ওনাকে পরিষ্কার বলতে হবে। রিফর্মসের কথা বলছেন, রিফর্মস তো করবে জনগণ। আপনি বলেছেন, সাজেস্ট করেছেন, আপনি এক্সপার্ট, আপনি অনেক কিছু বলছেন, ভালো হতে পারে, ভালো। জনগণকে বুঝে শুনে এটাতে হাঁ বা না ভোট দিতে দেবেন না, আপনি জোর করে একে গিলিয়ে ফেলবেন। কেন করছেন না? আমার উদ্দেশ্য হলো এই কেন করছেন এবং জোর করছেন যে কোনোভাবে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে, মানে একেবারে বেআইনিভাবে ওনারা এটাকে চাপিয়ে দিচ্ছেন। তার জন্য সরকারি অর্থ ব্যয় করছেন, সরকারি কর্মচারীদেরকে ব্যবহার করছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ব্যবহার করছেন, মাদ্রাসার শিক্ষকদের ব্যবহার করছেন, ইমামদেরকে ব্যবহার করছেন। আপনাদের এই কথাটা এত উৎসাহ কেন? এখানেই প্রশ্ন আসে যে কেন আপনাদের, তার মানে আপনারা থেকে কিছু গেইন করতে চান। বলুন কী চান। আমি যেটা বুঝেছি সেটা বলেছি যে ওনারা এটার মাধ্যমে ওনাদের মেটিকুলাসলি ডিজাইন বলেছিলেন যে এই আন্দোলনটা স্বতঃস্ফূর্ত আন্দোলন না, কিছু লোক করেছেন এবং তারাই এটার মাস্টার মাইন্ড, তারাই সব কিছু, তারাই আমাকে নিয়োগ দিয়েছে। জনগণ আমাকে নিয়োগ দেয় নাই, আমি তাদের কাছেই জবাব দিই, আমি জনগণের কাছে জবাব দিই নাই, তাদের গার্জেন। এবং আবার জামাত বলেছে এই লোকগুলি আবার আমরাই প্রতিপালন করেছি, আমরাই তাদেরকে সব করেছি, জনগণকে বোকা বানিয়ে তাদেরকে সামনে নিয়ে এসেছি, যাতে করে যুদ্ধের সময় এরা হিউম্যান শিল্ড হিসেবে, মানে জনগণ গুলি খাবে, ওনারা যুদ্ধ করবে, এইভাবে জনগণকে ব্যবহার করা হয়েছে। তো ওনারাই বলেছেন। তো এখন আপনি জনগণের কাছে ম্যান্ডেট নিতে চাচ্ছেন কেন? ম্যান্ডেট নিতে চাচ্ছেন যে আমরা তো কাজ শেষ হয়ে গেছে, চলে যাবেন। ম্যান্ডেট নেওয়ার উদ্দেশ্য হলো, আমরা যেটা বুঝি মেটিকুলাসলি ডিজাইনে তারা তখনই বলেছিল একটা কথা, এই কথাটার জন্য আমি বারংবার বলছি। তারা বলেছিল আমরা যুদ্ধ করেছি দেশকে একটা নতুন ধরনের এই কাঠামো দেওয়ার জন্য, নতুন ধরনের সংবিধান দেওয়ার জন্য। সেই সংবিধানটি একটি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে, এবং সেখানে তারা পরিষ্কার বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে যেটা করা হয়েছে এটা ভারতের একটা ষড়যন্ত্র, এবং আমাদের বাংলাদেশ জনগণ বোকা হয়েছে, ওখানে ভারত যেটাকে দখল করে ফেলেছে। এটার থেকে আমাদের স্বাধীনতার জন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং পাকিস্তান যেটা করেছিল, গণহত্যা করেছে, যা কিছু করেছে, ওনারা বলতেই চেষ্টা করেছেন যে এটা ভালো ছিল, এই কাজটা কোনো খারাপ ছিল না, এটা সঠিকভাবেই কাজ করা হয়েছে। এখন এই ধরনের মনোবৃত্তি নিয়ে ওনারা যখন গণভোট করতে যান, এবং এই ধরনের যখন তারা কথা আসে যে এনারা সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তন করবে, এবং সেখানে তারা পরিষ্কারভাবে বলছেন যে আপনার পার্লামেন্ট এবং সরকারকে আমাদের এগুলো দিকে মেনে নিতে হবে, বাধ্যের কথা বলছেন। এবং সেখানে বলছেন যে আমরা এটা বাধ্য করছি এবং এটা করছি, জোর করে করতে চাচ্ছি, বা আমরা উদ্যোগ নিয়েছি, এটা আমাদের লিগাল। কেন? যে ওনারা নির্বাচিত নন। তো নির্বাচিত নন, সেই জন্য উনি লিগ্যাল হতে পারেন কোনো জিনিস। হয়তো কালকে বলবেন যে আমি তো এটা আসলে, কিন্তু এটা একটা, আমি অনেকে এক্সপার্টের সঙ্গে আলাপ করেছি, এটা সংবিধানের এটাকে দেশদ্রোহিতা, এবং সঠিকভাবে বিচার করলে এই কাজটি দেশদ্রোহিতার সবচেয়ে বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড। সেই ধরনের ঝুঁকি ওনারা কেন নিচ্ছেন? এটি আমার কথা, যে আপনার দরকার তো ছিল না, আপনি কাজ করেছেন, চলে যান, জনগণের হাতে দিয়ে যান, কী সংস্কার করতে চান, যেটা আলোচনা হবে, পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট থেকে
এই ভাঙা ভোটের জনগণের কাছে যাবে, ইতিমধ্যে পার্লামেন্টের বক্তৃতা শুনবে মানুষের, ইউটিউবে আলাপ হবে, বিভিন্ন জায়গায় আর্টিকেল লেখা হবে, বিভিন্ন জায়গায় মানুষজন কথা বলবে, হাটে বাজারে কথা বলবে যে এই কথাটা জেম কাদের সে বলছে এই জিনিসটা খুব ভালো, আবার একজন বলছে এই জিনিসটা খুব খারাপ, একজন বলছে ভাই ওনার কথাটা ঠিক মনে হচ্ছে, আরেকজন বলবে না ভাই আরেকটা এটাই তো আমার ঠিক মনে হচ্ছে। তখন তার হ্যাঁ ভোট দিবে, না ভোট দিবে। আপনি একটা একটা করে করবেন এবং জনগণ যেটা বলবে, আপনি যতই এক্সপার্ট হন, আপনি যতই বলেন দেশ ব্যস্ত হয়ে যাবে, জনগণ যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে। তা আপনি জনগণের পেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন জোর করে। একটা উদ্দেশ্যটা কি? ওই যে তখন প্রশ্ন আসে ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, এটাকে মানুষকে ইন্ডিয়ানরা ষড়যন্ত্র করে এটা করেছে, আর মুক্তিযুদ্ধ যারা করেছে তারা দেশদ্রোহী, মানে যারা মুক্তিযুদ্ধে বাধা দিয়েছে তারা দেশপ্রেমিক, এবং তারা ওই ধরনের একটি সমাজ গড়ে তুলতে চায় যেখানে সাম্প্রদায়িক কাঠামো সমাজ হবে, যে এগুলো কথা তারা বলেছে। সেই জন্য আমি ভয় করি যে তারা যে সংবিধান পরিবর্তন করে ওই ধরনের কিছু করতে চাচ্ছে, এটি আমার কাছে আশঙ্কার কারণ মনে হচ্ছে। কারণ ওটা করতে গেলেই দেশ একটা ভয়াবহ সংঘর্ষের দিকে যাবে। যতই কিছু হোক, তারা যেই খুশি কথা বলুক, এটা যে একটা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত এবং অতিপ্রীতি পাকিস্তানের সঙ্গে হচ্ছে, কাজে তারা যে বলছেন গোলামি না কি বলে আজাদি, এটা তো আমি মনে করছি গোলামি, পাকিস্তানের সঙ্গে গোলামির একটা চুক্তি হচ্ছে। তো এই ধরনের জিনিসের জন্যই আমি এদেরকে না বলেছি। এখন মানুষে যদি নিজের নিজের বিবেক বুদ্ধি দিয়ে মনে করেন যে এটা হ্যাঁ, তারা হ্যাঁ বলতে পারেন। আমি একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি প্রথম দিনে যেটা বলেছি, এইটা করছেন তারা দেশকে ধ্বংস করার জন্য।